নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে ঘোষ। সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে। সুপ্রিয় দর্শক, 2024 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের রাশিচক্রে গ্রহ নক্ষত্রের সন্নিবেশ, তাতে রাশি বা লগ্নের তৃতীয়ভাবে সারা বছরই কিন্তু অবস্থান করবেন কেতু, অর্থাৎ কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবেন। পঞ্চম ভাবে অবস্থান করবেন বুধ এবং শুক্র বছরের আরম্ভেই। মঙ্গল এবং রবি অবস্থান করবেন ষষ্ঠভাবে, অর্থাৎ ধনুরাশিতে। সপ্তমপতি এবং অষ্টমপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে সারা বছরই অবস্থান করবেন এবং ভাগ্যভাবে কেতু সমগ্র বছরটিই কিন্তু পরিভ্রমণ করবেন। দশমভাবে ভাগ্যপতি বৃহস্পতি বছরের আরম্ভ থেকে এপ্রিল মাস অবধি অবস্থান করলেও এপ্রিল মাস পরবর্তী সময়ে কিন্তু বৃহস্পতি বৃষ রাশিতে, অর্থাৎ রাশি বা লগ্নের একাদশভাবে গমন করবেন। সুপ্রিয় দর্শক, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই যে গ্রহের সন্নিবেশ, সারা বছরটি কিন্তু তাদের জন্য একটি চ্যালেঞ্জের বছর হয়ে থাকবে। অর্থাৎ এই বছরে আপনাদের উত্থান পতন দুটিই কিন্তু জীবনে দৃশ্যমান হয়ে থাকবে। অর্থাৎ সার্বিক যে পরিস্থিতি, সেগুলি বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনাদের এই বছরটিতে নানান দিক দিয়ে যেমন শুভ প্রভাব, আবার দু একটি অশুভ সমন্বয় কিন্তু চিন্তার কারণ হয়ে থাকবে। তো আমরা পর্যায়ক্রমে জানবো কোন কোন ক্ষেত্রে কি ধরনের প্রভাব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা পেয়ে থাকবেন। শিক্ষা ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের অমনোযোগিতায় কিন্তু বিদ্যাক্ষেত্রে বছরের আরম্ভেই কিছুটা খারাপ প্রভাব বা ফলাফল চিন্তার কারণে থাকবে। তবে বছরের মাঝামাঝি থেকে বিদ্যাক্ষেত্রে অভূতপূর্ব সফলতা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের বিদ্যা শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হওয়া ও বিশেষ সুযোগ সুবিধা তাদের কিন্তু আনন্দের কারণ হয়ে থাকবে, বা সরকারি বৃত্তির সুযোগ প্রাপ্তি, দেশ বিদেশে লেখাপড়ার সুযোগ। কারণ নবমভাবে সারা বছরই কিন্তু রাহু অবস্থান করবেন। সুতরাং উচ্চশিক্ষায় বিদেশ গমন বা প্রবাসে ভ্রমণ বা প্রবাসে গমন, এমনকি প্রবাসে বসবাসের স্থায়ী সুযোগ কিন্তু তৈরির বীজ বপন এই সময় আপনারা করতে সক্ষম হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য, বিদ্যা শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরের প্রারম্ভে একটু চাপ বা ঝামেলা বা অমনোযোগিতা বা তথ্য প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগিতা এবং প্রেম প্রণয়ের দিকে মন ধাবিত হতে পারে। সুতরাং সতর্ক হলে এই সমস্যার সমাধান কিন্তু আপনাদের প্রতিবন্ধকতাকে নিরসন করবে। সুপ্রিয় দর্শক, তাই সতর্ক হন, বাড়ির ছোটদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন। সুপ্রিয় দর্শক, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি বৃহস্পতি বছরের আরম্ভেই কিন্তু দশমে অবস্থান করবে। এটি অত্যন্ত শুভ একটি সমন্বয়, বিশেষ রাজযোগের সূচনা। কর্মক্ষেত্রে শিক্ষা গবেষণায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব প্রাপ্তি হয়ে থাকবে। বহুজাতিক প্রতিষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের জন্য আনন্দের কারণ হয়ে থাকবে। তাছাড়া বছরের আরম্ভে রবি দ্বিতীয় পতি ষষ্ঠভাবে অবস্থান এবং দশম পতি ষষ্ঠভাবে একত্রে অবস্থান, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পদোন্নতি তো হবেই। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় নিশ্চিতভাবে সরকারি উচ্চ পদে চাকরির সুযোগ বা সরকারি উচ্চ পদে কিন্তু আপনারা চাকরি পেয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া শিক্ষকতার সাথে যাদের যুক্ত হওয়ার ইচ্ছা তারা কিন্তু এই সময়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা শিক্ষকতায় শুভ প্রভাব বা শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু চাকরিতে নিয়োগ বা শিক্ষক হিসেবে কিন্তু আপনাদের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পেয়ে থাকবেন। তাছাড়া সারা বছরই বিভিন্ন পেশাজীবীদের মধ্যে কিন্তু প্রচুর উন্নতি সমৃদ্ধির সুযোগ কর্কট রাশির বা লগ্নের মানুষের মধ্যে এই বছরটিতে কিন্তু প্রভাব ফেলে থাকবে, সুপ্রভাব। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যেহেতু অষ্টমভাবে রাশি বা লগ্নের অষ্টমে শনি, রাশির ধাইয়া
একটি প্রভাব কিন্তু অশুভ হয়ে আপনাদের দাম্পত্য জীবন বা বিবাহের ক্ষেত্রে বছরের প্রথম 4 মাস কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে, কিন্তু পরবর্তীতে বৃহস্পতি একাদশে গমন করার পর ভাগ্যপতি একাদশে বিবাহের যোগাযোগ প্রশস্ত হবে বা বিবাহ সুসম্পন্নের সুযোগ কিন্তু তৈরি হয়ে থাকবে এই রাশির জাতক বা জাতিকা বা যাদের কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকা যারা আছেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া আয় বৃদ্ধি পাবে নানানভাবে। একাদশে বৃহস্পতি সৌভাগ্যকে আরও সুপ্রসন্ন করবে বা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে নানানভাবে। আয় একাধিক উৎস থেকে আয় উপার্জনের সুযোগ আপনাদের মনে স্বস্তি বা শান্তি বৃদ্ধি করে থাকবে। এছাড়া গৃহ নির্মাণ বা স্থাবর সম্পত্তি ক্রয়েরও সুযোগ কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের জন্য আনন্দের হয়ে থাকবে। দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলা চিন্তার কারণ। এছাড়া বিগত দিনের ঋণ দায় আপনাদের মনে কিন্তু চাপ তৈরি করবে বা পারিপার্শ্বিক পরিবেশে কিছুটা জটিলতা বৃদ্ধি করবে। তবে একাদশে বৃহস্পতি আপনাদের আয় বৃদ্ধি করায় অনেকটা বছরের শেষের দিকে কিন্তু আপনারা চাপ কিন্তু কমাতে সক্ষম হয়ে থাকবেন বা জটিলতা নিরসন করার সুযোগ কিন্তু তৈরি হয়ে থাকবে। প্রবাসে ভ্রমণের সুযোগ সুবিধা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরটিতে উল্লেখযোগ্য একটি বছর হয়ে থাকবে। যারা ট্রাভেলিং এর সাথে যুক্ত আছেন বা বিভিন্ন ট্রাভেলিং বিজনেস বা আমদানি রপ্তানির সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই বছরটিতে আমদানি রপ্তানি বাণিজ্যে শুভ প্রভাব পেয়ে থাকবেন। তো নতুন ব্যবসা আরম্ভের ক্ষেত্রে কিন্তু সাবধান না হলে কিছুটা ঝামেলা জটিলতা আপনাদের আর্থিক একটা টানাপোড়েন তৈরি করতে পারে। সুপ্রিয় দর্শক, পায়ে আঘাত পতন চিন্তার কারণ হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সুতরাং সাবধান হওয়া উচিত। কারণ পায়ের রোগে কিন্তু ভোগান্তি আপনার বা পায়ের আঘাত কিন্তু আপনাদের ভোগান্তির কারণ হয়ে থাকবে। সুতরাং এই সময়ে অবশ্যই চলাফেরার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করবেন। বেশি চালাকি ক্ষতির কারণ হয়ে থাকবে। সুতরাং সাধারণভাবে বা সরলভাবে যে কোনো বিষয়ে হিংসা বিদ্বেষ ত্যাগ করা বা হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব ত্যাগ করা কিন্তু আপনাদের জন্য শুভপ্রদ হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের মধ্যে হতাশা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদেরকে পীড়িত করে তুলবে বা শরীর স্বাস্থ্যের অসুস্থতা কিন্তু আপনাদের ভোগান্তির কারণ হয়ে থাকবে। তাই যোগা বা যোগব্যায়াম বা ক্ষেত্র বিশেষে শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু আপনাদের এই সময়ে করলে বিশেষভাবে সুপ্রভাব আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু নিজেদেরকে বিশেষভাবে যুক্ত রাখতে সক্ষম হয়েছে। নচেত কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের অনুপস্থিতি একটি বিশেষ ঝামেলা বা আপনাদের আয় উপার্জনের ক্ষেত্রে একটু জটিলতা তৈরি করতে পারে। তাই সুস্থতার জন্য অবশ্যই সতর্ক হন বা দৈনন্দিন জীবনযাপনে নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনারা কিন্তু থাকতে প্রস্তুত হন। নচেত ঝামেলা জটিলতা এই বছরটিতে আপনাদের চিন্তার কারণ হয়ে থাকবে। সর্বোপরি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সাল কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বা ভোগান্তি বা মাতৃস্থানের সাথে দূরত্ব বৃদ্ধি, এমনকি স্ত্রীর সাথে দূরত্ব বৃদ্ধি চিন্তার কারণে থাকবে। তাই অবশ্যই আপনাদের নেটাল চার্ট বা জন্মকুণ্ডলী বা জন্মকালীন আপনাদের ঠিকুজি বা কোষ্ঠীতে কী ধরনের প্রভাব বিদ্যমান বা এখন আপনারা কোন ধরনের প্রভাবের মধ্য দিয়ে আপনাদের জন্মকালীন গ্রহের অবস্থানের কারণে কোন দশা ভোগ করছেন সেই সব বিষয়গুলি কিন্তু জেনে প্রতিকার প্রতিবিধান এবং পরিকল্পনা করে কিন্তু আপনারা আপনাদের এই বছরটিতে গ্রহদের সন্নিবেশ শুভাশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু চ্যালেঞ্জ তৈরি করবে। তাই সঠিকভাবে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা কোনো ভালো জ্যোতিষের সাথে বা কোনো জ্যোতিষ পরামর্শ প্রদানকারীর সাথে যোগাযোগ করে আপনাদের ঠিকুজি গোষ্ঠী বিচার বিশ্লেষণ করে পরিকল্পনা ও প্রতিকার প্রতিবিধানাদি করে নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন এবং এই বছরটিতে কিন্তু সাফল্য আনন্দের কারণ এবং আপনাদের জীবনকে কিন্তু আপনারা সুশৃঙ্খলভাবে উন্নতির দিকে ধাবিত করতে পারেন। সুপ্রিয় দর্শক, তাই অবশ্যই আপনারা সতর্ক হন আর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখলেই কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা জানতে পারবেন। সতর্কতামূলক বিভিন্ন তথ্য আপনারা জেনে উপকৃত হবেন এ ব্যাপারে কিন্তু আমি আশাবাদী। তাই সাথে থাকুন, আবারও দেখা হবে। কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত এবং কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে। 2024 সাল আপনাদের জন্য মঙ্গলময় হোক। নমস্কার।